নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল আইপিএল এর 52 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি এবং গুজরাট টাইটান্স জিটি, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার বাকি প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাও একদমই ছোট্ট ভিডিও হবে, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই 52 নম্বর ম্যাচটি গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে এই 52 নম্বর ম্যাচটি হতে চলেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে, বেঙ্গালুরুতে এই ম্যাচটি হতে চলেছে। আর সবার প্রথমে এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে প্রথম ইনিংসে 220 থেকে 230 প্লাস স্কোর যদি হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে কদিন আগেই যে ম্যাচটি হলো, এই দুটি টিম একে অপরের বিপক্ষেই শেষ ম্যাচ খেলেছে। তাদের শেষ ম্যাচটি খেলে এই ম্যাচটিতে আবার তারা মুখোমুখি হতে চলেছে। যেখানে ওই ম্যাচটিতে আমরা বলা যেতে পারে একদমই একতরফা একটি ম্যাচ দেখেছিলাম, যেখানে ওই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম প্রথমে ব্যাটিং করে 200 রান করেছিল এবং আরসিবি টিম, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম যখন এই রানটি চেস করতে নামে, তারা কিন্তু মাত্র 16 ওভারে এই রানটি চেস করে দেয় এবং 9 উইকেটে তারা ম্যাচটি জিতে নেয়। যেখানে বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করে 70 রানে নট আউট থাকে শেষ পর্যন্ত। এছাড়াও এই ম্যাচটিতে ম্যাচ উইনিং নক খেলে উইল জ্যাক মাত্র 40 বলে 100 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে, সেঞ্চুরি সে করে, শেষ বলে সে সেঞ্চুরি করে। যেখানে আরসিবি টিমের ম্যাচ জেতার জন্য দরকার ছিল 1 রান এবং উইল জ্যাকের সেঞ্চুরি পূর্ণ করার জন্য দরকার ছিল 6 রান এবং রাশিদ খানের বলে উইল জ্যাক একটি 6 মারে এবং নিজের সেঞ্চুরিও করে এবং আরসিবি টিমকে দারুণ একটি জয়ও এনে দেয়। যেখানে বন্ধুরা এই ম্যাচটিতে উইল জ্যাক 50 রান থেকে 100 রান করার জন্য সব থেকে কম বল খেলেছে আইপিএল এর ইতিহাসে। মাত্র 10 বল লেগেছে তার 50 রান থেকে 100 রান পর্যন্ত পৌঁছাতে। যেখানে প্রথমে মোহিত শর্মার একটি ওভারে 29 রান করে উইল জ্যাক, তারপরে রাশিদ খানের একটি ওভারে 29 রান নেয় উইল জ্যাক। ব্যাক টু ব্যাক দুটো ওভারে 29 রান করে এই ম্যাচটিতে আরসিবি টিমকে দারুণ একটি জয় সে এনে দিয়েছিল। যদিও বন্ধুরা ওই ম্যাচটি একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম, তবে এখানে আমরা আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। আর বন্ধুরা এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে যদি আমি কথা বলি, তো এখনো পর্যন্ত কিন্তু এই দুটি টিমের কাছেই সুযোগ আছে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। যদিও বন্ধুরা সত্যি কথা বলতে গেলে এখান থেকে আরসিবি টিমকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু তাদেরকে তাদের বাকি 4টে ম্যাচই জিততে হবে এবং বাকি 4টে ম্যাচ জিতলেই যে তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে এমন কিন্তু নয়। এখানে অন্য টিমের ওপর ডিপেন্ড করতে হবে। অন্য টিমগুলো যারা পয়েন্টস টেবিলসের ওপরের দিকে আছে, তারা যদি ব্যাক টু ব্যাক সব ম্যাচ হেরে যায়, তাহলেই কিন্তু এখান থেকে আরসিবি টিম বাকি ম্যাচগুলো জিতে 14 পয়েন্টে যদি তারা শেষ করতে পারে, তাহলে তাদের চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমও কিন্তু এখনো পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিততে পেরেছে, বাকি 6টা ম্যাচ হেরেছে। তবে এই টিমটিরও কিন্তু চান্স এখনো পর্যন্ত আছে প্লে অফসে কোয়ালিফাই করার। এখানে গুজরাট টাইটান্স টিমের কাছেও একদমই সোজা হিসাব, বাকি 4টে ম্যাচ যেত এবং কোয়ালিফাই করে যাও প্লে অফসে। যদিও বন্ধুরা এটা খুব একটা সহজ হবে না গুজরাট টাইটান্স টিমের জন্য এই বছরে তারা যেইভাবে পারফর্ম করছে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে গুজরাট টাইটান্স টিম, জিটি টিম কামব্যাক করতে পারে কিনা। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই 52 নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই 52 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে গুজরাট টাইটান্স টিম, তবে এই ম্যাচটি জিততে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে জিটি এবং ম্যাচটি জিতবে আরসিবি। এবার দেখার বিষয় থাকবে কি হয়।
আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি।